সো গাইস ইউটিউবে নতুন এমন একটি আপডেট চলে আসছে যে আপডেটটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে কাজ করতেছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আপডেটটি আমরা যদি এনেবল করতে পারি সেক্ষেত্রে হইতেছে আমাদের যে ভিউজ রয়েছে সেটা তো বাড়বেই বাড়বে, সাথে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন হয়ে থাকে বাই 100 গুণ পর্যন্ত ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যদিও আপডেটটা অনেক আগের বাট তখন কিন্তু সবাইকে দেওয়া হয় না, ফাইনালি হইতেছে সবাইকে দেওয়া হইতেছে এবং হইতেছে অলরেডি আমার কিন্তু নিজস্ব 10-12টা চ্যানেল রয়েছে, এর মধ্যে দেখতে পেলাম যে 5-7টা চ্যানেলের মধ্যে এই আপডেটটি চলে আসছে, দ্যাটস মিন সবাইকে দিতেছে। তো আপনার চ্যানেলে যদি আপডেটটি এসে থাকে সেক্ষেত্রে 1 সেকেন্ড লেট করবেন না, তাড়াতাড়ি অন করে ফেলবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে অন করবেন, সাথে আছে আমি নাবিল। সো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো তার জন্য আপনারা কি করবেন, ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে আপনার চ্যানেলে। সো অবশ্যই যারা মোবাইল দিয়ে করবেন তারা কি করবেন, যে কোনো একটু ব্রাউজার ওপেন করে তারপর হচ্ছে ডেস্কটপ মোড অন করে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। সো ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসের একটা অপশন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস রয়েছে, তো আপলোড ডিফল্ট এটার মধ্যে একটা ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস এটাতে একটা ক্লিক করবো। অ্যান্ড দেন নিচে চলে আসবো। তো নিচে আসার পরে এখানে দেখতে পারেন যে অটোমেটিক ডাবিং আপনারা কিন্তু এখানে যে নতুন আপডেট রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন। সো এটার মাধ্যমে কি হবে, আপনার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে অটোমেটিক ডাবিং করে ফেলবে। ফর এক্সাম্পল অবশ্যই মিস্টার বিস্টকে আপনারা চিনেন, যার ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু শুনতে পারবেন। সো দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ইংলিশের ভিডিওটা প্লে হইতেছে বা শোনা যাচ্ছে। সো আমরা এটাকে চলেন এখন হচ্ছে সেটিংসে ক্লিক করব। অ্যান্ড দেন হইতেছে এখানে দেখতে পারতেছেন যে অডিও ট্র্যাক। অ্যান্ড দেন এখানে কিন্তু 23 মানে হচ্ছে 23টা ভাষা কিন্তু রয়েছে। তো আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক করার পরে যে দেখেন বাংলা রয়েছে, আমি যদি বাংলাটাকে সিলেক্ট করে নিই। সো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বাংলাতে চলে আসলো। তো আমি যদি এখান থেকে যদি আবার হচ্ছে অডিও ট্র্যাকে যাই, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি চাইনিজ ভাষা। ওকে, সো দেখতে পারলেন। তারপর হচ্ছে হিন্দি ভাষা যদি আমরা দিই, সো এটাই হচ্ছে অটোমেটিক ডাবিং এর কাজ। মানে হলো আপনি যে ভাষাতে আপনার ভিডিওটাকে পাবলিশ করার না কেন, ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওটাকে ডাব করে দিবে বিভিন্ন ভাষায়। এখন আমি আমার ভিডিওটাকে বাংলা ভাষায় এখানে কিন্তু পাবলিশ করতেছি, সো ইউটিউব কি করতেছে এটাকে ডাব করে দিচ্ছে। সো দেখা গেছে যে কেউ যখন আমার ভিডিওটা দেখতে যাইবে তখন কিন্তু সে চাইলে তার নিজের ভাষায় সেই ভিডিওটাকে শুনতে পারবে বা হচ্ছে দেখতে পারবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনার ভিডিওগুলোকে হচ্ছে বিভিন্ন দেশে তার নিজস্ব ভাষায় শুনতে পারতেছে দেখতে পারতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটাও বাড়তেছে। তাছাড়া বাংলাদেশের তুলনায় কিন্তু অন্যান্য দেশের মধ্যে যে অ্যাডসগুলো এসে থাকে, মানে হচ্ছে ইনকামের ক্ষেত্রে যে অ্যাডসগুলো এসে থাকে সেগুলো কিন্তু অনেক বেশি হাই আরপিএম থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনকামটাও আমাদের বেশি হয়ে যায়। এমনও আছে বাহিরের দেশের একটা অ্যাডসই শুধুমাত্র হচ্ছে $100 দিয়ে দেয়। ভাই বিলিভ মি, $100 না এর চেয়েও বেশি আছে, শুধুমাত্র একটা অ্যাড যদি শুরু করে সেক্ষেত্রে কিন্তু $100 উপরে পর্যন্ত চলে আসে। তো এনেবল করার জন্য এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে এনেবলের একটা অপশন দেখতে পারতেছেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে সেভের একটা অপশন দেখতে পারতেছেন, জাস্ট আমরা সেভের যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সেক্ষেত্রে কি হবে, আমরা এর পরবর্তীতে যতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করব পাবলিশ করব সবগুলো ভিডিও কিন্তু অটোমেটিক ডাবিং হয়ে যাবে। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।